কলকাতা থেকে আমি জোরহাট চলে এসেছি। ও বিমানবাবু এসে গেছে, ঘুমাচ্ছিল বেচারা, ঘুম থেকে উঠে এসছে। কিছু বলার আছে? হ্যাঁ। কি বলবে বলো। ও মা, কালকে আমার স্কুল ছুটি আছে, আজকে কিছু ভালো খাবার বানাও না। ভালো খাওয়ার? হ্যাঁ। ও বাবা, আচ্ছা দেখছি, চলো। তো কাল যখন স্কুল ছুটি দিয়েছে, মহরমের জন্য কাল স্কুল ছুটি দিয়েছে, আবদার যখন করেছে তখন তো বানাতেই হবে ভালো কিছু। তো চলো দেখি ঘরে কি আছে, তো সেটা দিয়ে আজকে বানাবো। চলো একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক, যে কী বানানো যায় বিমানবাবুর আবদারে। তো বিমানের আবদারে আর কি দেখলাম ফ্রিজে কি আছে। তো মোটামুটি আমি 500 মতো বোনলেস চিকেন পেয়েছি, তাই ভাবলাম আজকে বিমানের আবদারে চলো বানিয়ে ফেলি গ্রিন চিকেন ডাইনামাইট। চলো ঝটপট এবার চিকেনটাকে আগে চলো ম্যারিনেট করে নিই। চিকেন ডাইনামাইট বানানোর জন্য দেখো আমি এখানে 500 গ্রাম মতো সলিড চিকেন নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা, অল্প করে একটু সয়া সস অ্যাড করে দেবো। এবার একটু পেপারিকা পাউডার দিয়ে দেবো, যদি পেপারিকা পাউডার তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে শুকনো লঙ্কা বেটেও দিতে পারো। পরিমাণ মতো দেখো নুন দিয়ে দেবো, অল্প পরিমাণে একটু ভিনিগার দিয়ে দেবো, তোমরা এখানে লেবুর রসও দিতে পারো, আর একটা ডিম অ্যাড করে দেবো। এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেবো। 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য। এবার এই ডাইনামাইটটা বানানোর জন্য একটা মশলা তৈরি করব, খুবই সিম্পল, কিচ্ছু লাগবে না। একটু গোটা গোলমরিচ, গোটা এলাচ আর দারচিনি, তার সঙ্গে একটা কি দুটো লবঙ্গ, ব্যাস। এটা শুকনো একটু ভালো করে আগে গুঁড়ো করে নেবো। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ ডাইনামাইট সসটা তৈরি করে নিই। তার জন্য দেখো ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, এদিকে আদা আর রসুন, এই সব কিছুকে একসাথে খুব ভালো করে আগে মিক্সিতে বেটে নেবো। একটা বাটির মধ্যে দেখো বেশ খানিকটা আমি মেয়োনিজ নিয়েছি। এবার বেটে রাখা ধনেপাতার মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দেবো। মেয়োনিজের সঙ্গে বেটে রাখা ধনেপাতাটা খুব ভালো করে দেখো আগে মিশিয়ে নেবো। ডাইনামাইট সসটা দেখো আমাদের সম্পূর্ণ একদম রেডি হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ সসটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেবো। রান্নাঘরে এত গরম যে কাজ করতে করতে আবার একটু চলে এসেছি পাখার তলায় বসতে। আসলে কি বলতে, রেসিপিটা না আমি একটা দাদার থেকে ইন্সপায়ার হয়ে বানাচ্ছি। আমি দেখেছিলাম এই দাদাটাকে যে এই চিকেন ডাইনামাইট রেসিপিটা বানাতে, আমার দেখে খুব ভালো লেগেছিল। তাই যখন বিমান বললো, তাই ভাবলাম যখন চিকেনটা আছে তাহলে বানিয়ে দেখি কেমন খেতে হয়। আশা করছি খুব ভালো হবে। তো তোমরা কিন্তু একবার এরকম বাড়িতে চেষ্টা করে দেখো। রেস্টুরেন্টে যাওয়ার সবসময় কোনো প্রয়োজন নেই, যদি আমরা ভালো করে বাড়িতেই বানাতে পারি তাহলে বারবার কেন রেস্টুরেন্টে যেতে যাব। তো চলো, কিছুটা প্রিপারেশন হয়ে গেছে আর কিছুটা অপেক্ষা করছি, কিছুক্ষণ পর আর কি বানাবো। চিকেনটা দেখো ম্যারিনেট হয়ে গেছে। এবার যে গরম মশলা আর গোলমরিচটা গুঁড়ো করে রেখেছি সেটা অ্যাড করে দেবো। মশলাটা দেখো চিকেনের সাথে ভালো করে আগে মাখিয়ে নেবো। মশলাটা ভালো করে দেখো চিকেনের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দেখো ময়দা দিয়ে দেবো। যতটা ময়দা দেবো ঠিক ততটাই কিন্তু সমপরিমাণ কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিচ্ছি। 3 চামচ ময়দা দিয়েছিলাম, 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার ভালো করে চিকেনের সাথে এটাকে মাখিয়ে নেব। ভালো করে দেখো মাখিয়ে নেওয়া হয়েছে। এবার চলো এইগুলোকে, চিকেন পকোড়াগুলোকে এবার ভালো করে ভেজে নেব। দেখো তেল গরম করে এবার চিকেন পকোড়াগুলো কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম হিটে কিন্তু চিকেন পকোড়াগুলোকে পিট করে খুব ভালো করে ভেজে নেব। তো চিকেনের পকোড়াগুলো দেখো খুব ভালো করে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পকোড়াগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। তো এবার বলি তোমাদেরকে গ্রিন চিকেন ডাইনামাইট কেন বলা হচ্ছে। কারণ এবার ডাইনামাইটের বিস্ফোরণটা এখানেই হবে। এরকম গরম গরম চিকেন পকোড়ার সাথে ডাইনামাইট সসটা অল্প একটু দিয়ে জাস্ট চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। জাস্ট সসটাকে দিয়ে সুন্দর করে চিকেনগুলোকে জাস্ট ভালো করে একদম মাখিয়ে নেব। তো দেখো ডাইনামাইট সসটা কিন্তু আমি খুব ভালো করে চিকেনের সাথে কোট করে নিয়েছি। আর খুব কাছ থেকে দেখাই, দেখো পুরো ধোঁয়া উঠছে। আর তার সঙ্গে যদি এরকম একদম চিল্ড ঠান্ডা সস হয়, এক কথায় অসাধারণ। তো চলো এবারটাকে খুব সুন্দর করে চলো একটু পরিবেশন করি। তো দেখো খুব সুন্দর করে আমি পরিবেশন করে দিয়েছি, সাথে একটু ডাইনামাইট সসও দিয়ে দিয়েছি, দেখো গ্রিন সস। তো চলো এবার যার আবদারে এটা বানালাম তাকে এবার একটু ডাকি টেস্ট করার জন্য। খেয়ে দেখ কেমন হয়েছে।
যেটা খুশি তোল, গরম কিন্তু। অসাধারণ খেতে হয়েছে। ভালো হয়েছে তো? টেস্টি হয়েছে। হ্যাঁ, অসাধারণ। তো তোমরা দেখতেই পেলে বিভানের রিয়াকশানটা। আর এক কথায় বলবো অসাধারণ, সত্যি কথা বলবো, এরকম ঝাল ঝাল চিকেন পকোড়া আর তার সাথে এরকম ঠান্ডা ঠান্ডা মানে ওই সসটা, কোনো কথা হবে না, বিশ্বাস করো কোনো কথা হবে না। প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগবে। একটু অন্যরকম জিনিস আর টেস্টটাও একটু মানে একদমই অসাধারণ। এই ছোট্ট ভিডিওটাই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা অন্য ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই।